সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলের মধ্যে কোনো ধরনের ভিডিও আপলোড করা হয়নি। ভিডিও কেন আপলোড করিনি তা হয়তো অবশ্য আপনারা জেনে থাকবেন। আমার মোবাইলটি নষ্ট হয়ে যাওয়ার ফলে আমি কোনো ধরনের ভিডিও আপলোড দিতে পারছি না। তবে খুব শীঘ্রই আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। রিসেন্টলি আমি একটি কাজে কক্সবাজার আসছিলাম। এখানে এসে আমি কিছু সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরাতে বন্দি করেছি। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যেহেতু অনেকদিন ধরে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। অন্তত এরকম একটা সুন্দর দৃশ্যের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি আমি। তবে শুরুতে একটা কথা বলে রাখি, যেহেতু আমি খুবই কম দামে একটা মোবাইল দিয়ে শুটগুলো করছি, ওই জন্য হয়তো আপনারা আমার এই ভিডিওটার কোয়ালিটি আগের মতো নাও পেতে পারেন। যদিও অনেকে আছে শুধু আমার এডিটিং এবং আমার সুন্দর সুন্দর দৃশ্য সিনেমেটিক ভাবে নেওয়ার কারণে আমার ভিডিওগুলো দেখেন, তাদের উদ্দেশ্য বলছি, দয়া করে এই ভিডিওটাতে ওইরকম কোনো কিছু আশা করবেন না, কারণ আমি খুবই কম দামে একটা মোবাইল দিয়ে এই শ্যুটটা করছি। তারপরও কালার গ্রেডিং এবং আমার স্কিল দিয়ে ভিডিওটি মোটামুটি দেখার উপযোগী করে তুলেছি আমি। তবে চলেন ভিডিওটা শুরু করা যাক। কক্সবাজারের সব থেকে আকর্ষণীয় কয়েকটা জিনিসের মধ্যে ঘোড়া অন্যতম। কক্সবাজার এসেছেন কিন্তু ঘোড়া দেখেননি এমন মানুষ খুবই কম রয়েছেন। সো আমি একটি ঘোড়া দেখতে পেয়েছি, যেটা সাদা কালারের অনেক সুন্দর একটা ঘোড়া। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যার কারণে হচ্ছে এটাকে ক্যামেরাতে বন্দি করা। দেখতে পাচ্ছেন ঘোড়াটা আসলে অনেক সুন্দর, তাই আমার সাথে সাথে আপনারাও ঘোড়াটাকে একবার দেখে নেন, যাতে আপনারা এখানে আসার আগে থেকে একটা এক্সপিরিয়েন্স পান এটা দেখতে কিরকম, এবং এখানে আসার পর কেমন আনন্দ করতে পারবেন সেটার আগে থেকে একটা পূর্ব প্রস্তুতি আপনারা নিতে পারবেন। আপনারা যারা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অথবা টিকটকের মধ্যে রয়েছেন, তারা হয়তো দেখতে পেয়েছেন আমি এরকম একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। এই ভিডিওটা হচ্ছে এভাবে শুট করা হয়েছিল। তো এখানে একটু লাগিয়ে দিলাম, যাতে আপনারা যারা আমার সোশ্যাল মিডিয়াতে নেই তারা যাতে একটু দেখতে পারেন। সামনে একটু হাঁটতে হাঁটতে দেখতে পাই একটা ইংরেজ মামা, কোন দেশের সেটা শিওর জানি না, তবে দেখলাম আপনাদের একটু দেখিয়ে দিলাম এখানে যে এরকম অনেকেই থাকে। দেন আমরা একটু উপরের সাইডে চলে যাব, এখন সমুদ্রের পাড় থেকে উপরের দিকে চলে যাব, দেখি ওখানে কি আছে নাই, একটু সামনের দিকে গিয়ে দেখি। রাস্তার পাশে দেখতেছি মেয়েদের অনেক ধরনের কসমেটিক্সের জিনিসপত্র, দেখে আমার ভালোই লাগলো। যদিও দেওয়ার কেউ নাই আমার, যাতে আপনারা অনেকেই মেয়েরা হয়তো আমার ভিডিওগুলো দেখেন, তো আপনারা যাতে দেখে একটা আইডিয়া নিতে পারেন এখানে কি ধরনের জিনিস থাকে। এগুলোর দামও রিজনেবল, আপনাদের হাতের নাগালেই পেয়ে যাবেন, এরকম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। সো দেখে নেন এক নজরে। সমুদ্রের পাড়ের উপরের প্রান্তে আপনারা এরকম একটা দোলনা দেখতে পাবেন, আপনারা চাইলে এই দোলনাতে একটু চড়তে পারেন। আমি পেয়েছি যেহেতু একটু চড়ে নিলাম। দেন একটু সামনের দিকে দেখতে পাই আকাশের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর ঘুড়ি উঠছে, যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল কিছু ঘুড়ি, যেগুলো দেখতে অনেকটা ইগলের মতো মনে হয়। আপনারা চাইলে সেগুলো নিতে পারেন 120 টাকা, আর কিছু কিছু 170 টাকা দামেরও পাওয়া যায়। সন্ধ্যা ঘড়িয়ে এলো, এখন চলে যাওয়ার টাইম হয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।